পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষার কথাও মাথায় রাখা প্রয়োজন বিদ্যুৎ কর্মীদের। পেশাগতভাবে গ্রাহকদের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি নিজের সুরক্ষা নিশ্চিত করে নিজ পরিবারের প্রতি দায়িত্ব পালন করাও জরুরি। এক্ষেত্রে সবচেয়ে আগে মাথায় আসে বিভিন্ন জরুরি পরিষেবার অন্যতম হিসেবে বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষার কথা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্তৃপক্ষ গ্রাহকদের সর্বাত্মক সুনিশ্চিত পরিষেবা প্রদানের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ কর্মী বাহিনীর কাজে ঝুঁকি কমানোর দিকটিকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছে। তাই জরুরি বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে ও পাওয়ার গ্রিডের সহায়তায় বিদ্যুৎ নিগমের সকল স্তরের ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ কর্মীদের নিয়ে নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। রাজধানী 79 টিলাস্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কার্যালয়ে আয়োজন করা হয় দুদিনব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামের। সোমবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে ট্রেনিং প্রোগ্রামের সূচনা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে সকল বিদ্যুৎ কর্মীদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন মন্ত্রী। সেই সাথে বিদ্যুৎ কর্মীদের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এদিন উন্মোচিত বিদ্যুৎ নিগমের সেফটি ম্যানুয়াল ও সুরক্ষা বিষয়ক তথ্যচিত্র নিয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। আমাদের মিশনটা কি আছে? মিশনটা হলো সেফটি মিশন, জিরো অ্যাক্সিডেন্ট হেলদি ওয়ার্কপ্লেস। এটা আমাদের মিশন। এটাকে সামনে রেখে আমরা কাজ করছি। তো সবচেয়ে বড় কথা, এটা কিন্তু আপনার সুরক্ষার কথা বলছেন। আপনারা জানেন দুর্গাপুজোর সময় অসম্ভব ভালো কাজ করেছেন, সেই জন্য আপনাদেরকে সম্মান জানিয়েছি। ভয়াবহ বন্যার সময় আপনাদের কাজ অতুলনীয়, সেই সময় আপনাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছি এবং পরবর্তী সময় আপনাদেরকে আমরা অনেক সাহায্য করেছি, অ্যাপ্রিসিয়েট করেছি, কোথাও কোথাও পুরস্কৃত করেছি এবং জানুয়ারি মাসেও একটা চিন্তা ভাবনা করছি। সবচেয়ে বড় কথা হলো এভাবে থাকতে হবে। এই যে বইটা পড়বেন, যেটা আজকে উন্মোচন করেছে, নাম্বার 1 হেলমেট থাকতেই হবে, 2 চশমা থাকতে হবে, 3 জ্যাকেট থাকতে হবে, 4 নম্বর সেফটি বেল্ট থাকতে হবে, 5 নম্বর গ্লাভস থাকতে হবে, 6 নম্বর শুজ জুতা থাকতে হবে। আমার সামান্য অবহেলায়, আমার অসাবধানতায় একটা প্রাণ অকালে ঝরে যাবে, এটা হতে পারবে না। তো সেই জন্য আমরা ব্যক্তিগত সুরক্ষাকে কোনো মতেই উপেক্ষা করতে পারি না, এটা মাথায় রাখতে হবে। এই দিনের অনুষ্ঠানে বিদ্যুৎ কর্মীদের মধ্যে যন্ত্রাংশ সামগ্রীও বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।